এক শকুনের বাচ্চা শকুনকে বলছে, মা মা, এক টুকরা মানুষের মাংস দিবা? এক টুকরা মানুষের মাংস দিলে খুব ভালো হতো, খুব আরাম করে খেতাম। কিন্তু শকুনের মা বলছে, মানুষের মাংস কোথায় পাবো রে, যখন সময় হবে তখন খাস নে। কিন্তু শকুনের বাচ্চা নাসুরবান্দা, সে আসলে কোনো কিছুতেই মানছিল না, বলতেছিল আমার লাগবেই, আমার খুব খেতে ইচ্ছা করছে, আমার মানুষের মাংস খেতে হবে। মা মা, যে করেই হোক আমার জন্য এক টুকরা মানুষের মাংস নিয়ে আসো না। তো শকুন পড়ে গেল মহাবিপদে। শকুন ভাবলো যে আসলে কি করা যায়। তারপর শকুন গেল, গিয়ে মরা গরুর এক টুকরা মাংস নিয়ে আসলো। এক টুকরো মাংস নিয়ে এসে তার বাচ্চাকে দিল। বাচ্চা বলল, মা মা, এটা তো মরা গরুর মাংস, তোমাকে বললাম মানুষের মাংস নিয়ে আসতে, তুমি মরা গরুর মাংস নিয়ে আসলা। তো সেটা আসলে খায় নাই, রেখে দিছে। তারপর শকুন আবার গেল, দাঁড়া নিয়ে আসছে। তারপর গিয়ে আরেক টুকরা মাংস নিয়ে আসছে। আয়না যখন বাচ্চাকে দিল, বাচ্চা বলল, মা মা, এটা তো শুয়োরের মাংস, তোমাকে বললাম যে মানুষের মাংস আনতে, তুমি শুয়োরের মাংস এনে দিলা। তারপর শকুন বলতেছে, দাঁড়া, তোর জন্য এত পরিমাণ মানুষের মাংস নিয়ে আসবো, তুই কত খেতে পারবি দেখি। তারপর শকুন গেল। শকুন যাওয়ার সময় সেই দুই টুকরা মাংস নিয়ে গেল, গিয়ে মন্দিরের সামনে রাখলো গরুর মাংস, আর মসজিদের সামনে রাখলো শুয়োরের মাংস। রেখে সে চলে আসলো। শকুন বলল, মা কি করলা, তোমাকে বললাম মাংস আনতে, তুমি এখনো মাংস আনোনি। শকুন বলল, দাঁড়া, খেলা শুরু হয়ে গেছে, কত মাংস খাবি তুই। তারপর শকুন গিয়ে দেখলো, মানে মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি হয়ে গেছে, অনেক মানুষ মরে মানে পড়ে আছে। তারপর শকুন তার বাচ্চাকে নিয়ে গেল, নিয়ে বলল যে তুই কত মাংস খাবি, খা। তারপর বাচ্চাটা বলল মাকে, মা আমি তো এত মানুষের মরা মাংস চাই না, আমি তো এক টুকরা মাংস চেয়েছিলাম, তুমি এটা কি করলা, এত মানুষ কিভাবে মরলো, তুমি কি কাজটা ঠিক করেছো? তুমি এটা কোথা থেকে এই বুদ্ধিতে শিখলা, এই বুদ্ধিটা তুমি কোথায় পেলা? তারপর মা শকুন বাচ্চা শকুনকে বলল যে এই বুদ্ধি আসলে আমি তাদের কাছ থেকেই পেয়েছি। আমি যখন খুব ছোটাছুটি করছিলাম এক টুকরা মাংসের জন্য, ঠিক তখনও আমি দেখেছি তারা আসলে সেই ঠিক আমার মতোই, আমি আজকে যা করছি এইভাবেই তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। তো বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। আমি এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি যে জাতীয় সঙ্গীত যখন বাংলাদেশে চেঞ্জ করতে চাচ্ছে, পরিবর্তন করতে চাচ্ছে, তো মানুষ যখন সেটাকে বাধা দিচ্ছে যে এটা করা যাবে না, করা যাবে না, এখন তারা এখানে ধর্ম নিয়ে আসছে, ধর্মকে নিয়ে আসছে, যেন কেউ আসলে এটার বাধা না দিতে পারে। কারণ ধর্ম কি নিয়ে আসছে এই এই সিস্টেমে যে আহ, জাতীয় সঙ্গীত টঙ্গীত হবে না, এখন জাতীয় সঙ্গীত হবে সূরা ফাতিহা, সেটাই দিয়ে শুরু করবে। তা আরে ভাই, আপনারা আসলে একটা জিনিস ভাবার দরকার ছিল, আমরা মুসলমান, ঠিক আছে, তো আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি সব কিছু, বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ঠিক আছে, কিন্তু এ, জাতীয় সঙ্গীত সেটা হতে হবে এমন একটা জিনিস যেটা সমগ্র বাংলাদেশের যত মানুষ আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সবার জন্য এক সমান। তো সেটা আপনারা কি করে সূরা ফাতিহা দিয়ে শেষ করতে পারেন? এটার নাম কি গণতন্ত্র? তো গণতন্ত্র যদি আপনারা টিকিয়ে রাখতে চান, তাহলে আপনারা সঠিকভাবে সঠিক জিনিসটাই করতে হবে। এখানে ধর্ম নিয়ে এসে মানুষকে ভুল বোঝালে চলবে না। তো আজকের ভিডিওটা আমার এটাই ছিল, মূল উদ্দেশ্য ছিল এটাই, যে আপনাদের বিষয়টা বোঝানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই।